হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে হ্যাপি বার্থডে ডিয়ার সোমনাথ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি ঘুমিয়ে গেছে, এই তো বিরাট অভিনয় করতে পারে। হ্যাঁ, এক চুলো নড়েনি, এক চুলো না, কোন আওয়াজও করেনি, আওয়াজও। চুপচাপ চুপচাপ শুয়েছিলিস? কি ওদিকে দেখো, জনি খাচ্ছে মাছ। রিমোট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই শাবাশ করে দাও। কোত্থেকে পেলে এটা? পেতে হয়। কোত্থেকে পেলে? পেতে হয়। খুব সুন্দর। কিছু টিপিস না, এটা একাই চেঞ্জ হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা আশীর্বাদ করো, হ্যাঁ, যেন আরো তাড়াতাড়ি আরো বেশি বেশি করে সুগার হয়। ঠিক, আমার মাথার মধ্যে সবসময় এটাই এখন ঘোরে যে আমাকে থাক, এখন না হয় আর নাই বা বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তো বিরক্ত হয়ে গেছে আমার এই সুগার। আজকের ব্লগটা না একটু সুগার ফ্রি থাক। আর তোমরাও শুনে বিরক্ত হয়ে গেছো। আসলে মানে এই রোগটার সঙ্গে প্রথম পরিচয় তো, আর এই রোগটার ভয়ঙ্করতা আমি দেখেছি তো। আবার ভয়ঙ্করিতা বলছি তোর। মহাদেব যেন আমার উপর সবসময় সদয় থাকে। হ্যাঁ, মহাদেব যেন সবসময় আমার এই কাঁধে হাত রাখে, আর মঙ্গলদেব যেন এই কাঁধে হাত রাখে। বাবাকে গিফট দিবি না? দেবো তো। দে। ও আবার গিফট? ও আবার গিফট বলবো না, তুই চোখ বন্ধ করো না, না তুই গিফট করো। ও গিফট ফেলে করতে, তোমার একটা হাত থেকে একটা হাত দিয়ে বন্ধ করো তো। আচ্ছা বাবা এমনি চোখ বন্ধ করবে, তুই লাইটটা জ্বালা, ঘরে লাইটটা জ্বালা, তাহলে ফ্ল্যাশ টপ করে। মাটাই তো আমার সবথেকে বড় গিফট, আর কিছু লাগে গিফট বাবা? আমার একটা সোনা সোনা মাটা হয়েছে, এই সোনা মাটাই তো আমার গিফট। আগে তুই লাইটটা জ্বালা। যখন বড় যখন চাকরি করবি, ওইটাই আমার সবথেকে বড় গিফট বাবা। চোখ বন্ধ করো। হ্যাঁ, চোখ বন্ধ করো। আমি শুধু শুধু গিফট নেবো না, কিন্তু আমাকে একটা হামি দিয়ে গিফট দিতে হবে। বাবা কি মিষ্টি। কিসে আওয়াজ হচ্ছে রে? তুমি চুপ করো, তোমাকে দেখতে হবে না, ঠিক দেখবো। দাঁড়াও, কিসে আওয়াজ হচ্ছে? তুমি ঠিক দেখবা। দূরে বাপ, তুই প্লাস্টিকটা ধরেই তো দিতে পারতিস বাবা, প্লাস্টিকটা ধরেই দিতে পারতিস, বাবা খুলে নিত। কিসে আওয়াজ হচ্ছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি হেল্প করি। নে নে। কি ওজন রে ভাই? ওজন রে ভাই? তাকাবো? দেখো, আমার মাটাই তো সোনা গিফট ছিল, আবার কি লাগতো? না তুমি খোলো। ও বাবা, এটা এত বড় গিফট দিয়েছে সোনা মাটা আমাকে। তুমি খোলো। কি গিফট দিয়েছো বাবা? নাম বলো না। নাম বলবো না। তুমি পয়সা পেলা কোথায়? আগে তুমি খোলো, তারপর সব বলছি। আচ্ছা ঠিক আছে, কোন দিক থেকে খুলবো? এদিক থেকে খুলি? মাকে বলো। মাকে বলবো? মা খুলবে কেন? মার জন্মদিন। আজকে আমার বাবার জন্মদিন, এখান থেকে আজ আমার বাবার জন্মদিন। বাবার নাম কি? সোমনাথ সোমনাথ কি? চক্রবর্তী, চক্রবর্তী। আমার সোনা মামা তোমার প্রিয় জিনিস আছে। আমার প্রিয় জিনিস আছে? কি আছে? এটা ওরই সিলেক্ট করা, আমাকে না না আমি বলছি না কিছু। বাজারে গিয়ে ভিডিও কল করে আমাকে বলেছে, আমি নিয়েছি। আদি যোগী। এটা তো বাবা কাঁচি লাগবে, তাহলে তো খুলবে না। তোমার ওই বাইকের চাবিটা নিয়ে আসো। খুলে গেছে সত্যি। এইটা খোলার জন্য বুঝছো কাজ কোথায় এখন পাবো? হয়ে গেছে। কি আছে এর মধ্যে? তুমি দেখবা কি আছে এর মধ্যে? এত কাগজ দিয়ে ভরা। কাগজ তো থাকবে, তোমার প্রিয় জিনিস হলে কথা। আমার প্রিয় জিনিস? এত কাগজ? এই তো তোমার প্রিয় না?
ও বাবা, বাবার প্রিয় জিনিস তুই এইভাবে। আমার প্রিয় জিনিস এটা আমি যতদিন বাঁচবো ততদিন আমি এটাকে রাখবো, যে আমার মেয়ে জন্মদিনে প্রথম আমাকে এটা দিয়েছে। পয়সাটা দিয়ে কে কিনেছে বড় কথা নয়, পছন্দ করা কি দিতে হবে সেটা বলে দেয়া, হ্যাঁ বাবার প্রিয় জিনিস কি ভিডিও কলে চয়েস করা, সেটাই। বাবার প্রিয় জিনিস কি হতে পারে ও জানে ভালোভাবে। দাঁড়া দাঁড়া, পরে পরে। জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় শঙ্কর, জয় মহাদেব। এটা কে? এটা কে আগে তুই বল, জনি তুই বল কে এটা? জানি না প্রিয়, এটা শিব। এটা কে? এটা এটা শিব। শিব ঠাকুর। এটা খুব প্রিয় বাবা। খুব সুন্দর হয়েছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, ওয়েলকাম। ওই বাবা, কিন্তু আমি না তোমার জন্য কিছু কিনিনি। হ্যাঁ আমি কিছু কিনিনি। তুমি আমার জন্য যা করেছো ওটা কেউ করবে না গো, কিচ্ছু কিনিনি। কিছু কিনতেও লাগবে না, ঠিক আছে? তুমি আমার সাথে থাকো তাহলেই হবে। আছি আজীবন। ঠিক আছে, জয় শঙ্কর, জয় শঙ্কর। কিছু কিনিনি তোমার জন্য। আরে কিছু কিনতে হবে না। এদিকে লাইটটা জ্বালাও। আমাদের দুজনকে বাবা ওইদিকে মাঝখানে কিছু দিয়ে আসতো বাবা। কালো কালো দেখতে। আমার মেয়েটার কথা আমি খালি ভাবছি, আমার মেয়েটা কত বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাপি বার্থডে। আবার কিসে করে নিয়ে কি মুড়ি মুড়ি নিয়ে চলে এসছো? এমনি শিওর ও একটা মানে খুব মানে এক্সপেন্সিভ কিছু। দেখো আমার যতদূর মনে হচ্ছে আমার এক্সপেন্সিভ জিনিস। তুমি এক্সপেন্সিভ এত কিনো কেন? তুমি এক্সপেন্সিভ তাই। থ্যাংক ইউ। ঘড়ি তোমার উপর, তোমার ঘড়ি ভেঙে আছে না, উপর ঘড়ি। উপর ঘড়ি, তোমার ঘড়ি। এই দেখো, হচ্ছে তো? এই দেখো, পছন্দ। খুব সুন্দর হয়েছে, খুব আমরা সুন্দর। দুজন অনেকদিন আগে গিয়ে দেখে এসেছিলাম, বলো। হ্যাঁ ওরে বাবা, উপর ঘড়ি খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা রিস্টে হবে। লিস্ট না হলেও যেমন বলা আছে ওর দোকানে, তুমি গেলেই কালকে সকালবেলা তো বেরোবা বলছিলা, কেটে নিয়ে আসবা সকালবেলাতেই, দেরি করবে না। মানে ওয়াও। আর আমার রূপোর কালার না খুব বেশি, মানে গোল্ডের থেকে আমার রূপোর কালারটা বেশি পছন্দ। আমরা দুজনে মিলে অনেকদিন আগে গিয়ে দেখে এসেছিলাম, প্রায় 6-7 মাসেরও বেশি হয়ে গেছে। তখন আমরা দুজনে মিলে গিয়ে রূপোর কি কি কালেকশন আছে জেএন জুয়েলার্সে আমরা দেখছিলাম বসে বসে। অনেকদিন আগে তো অনেক কালেকশন দেখেছিলাম, তার মধ্যে রূপোর ঘড়িটা বেশ আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম। পুরোটাই রূপোর, পুরোটাই রূপোর। দাঁড়াও ব্যাগ। দেখো জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, খুব সুন্দর। আজ কত তারিখ? ডেট আর তারিখ ঠিক নেই, টাইমটা ঠিক আছে, টাইমটা ঠিক আছে। ওটা কালকে সকালবেলা যখন কাটতে যাবা তখন বলবা কি যে ডেটটা ঠিক করে দিতে, টাইমটা ঠিক করে। উনি তখন টাইমটা ঠিক করেছে কিন্তু ডেটটা ঠিক করেনি। না না, পড়ো। কাটতে হবে না না, কাটতে হবে, কাটতে হবে। কাটার পরে রূপোটা আবার মনে করে নিয়ে আসো ব্যাগে করে। কাটতে হবে, পুরো টাইট ফিট করে নেবা। হ্যাঁ কেটে, হ্যাঁ রিস্ট রোগা হয়ে গেছে না, অনেকটাই কাটতে হবে। কেটে টাইট ফিট করে নেবা, এতটা নিয়ে আসতে হবে। ওই রূপোটুকু থেকে যাবে ঘরে, পরে কাজে লেগে যাবে। রিস্ট এটা হয়ে যেত, অনেকটা রোগা হয়ে গেছি তো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাবা লে, আদু আদু করে থ্যাংক ইউ বলছি আমাকে। যাই হোক, কালকের দিনটা আজকে, এখনই তো ব্লগটা অলরেডি বড় হয়ে গেল, হয়তো 1 ঘন্টার ব্লগ পাবে তোমরা নেক্সট দিন।
কেননা কালকে সারাটা দিন খুব ভালো কাটাবো। হয়তো সোমনাথের জন্মের পর ফার্স্ট টাইম কালকের দিনটা অন্যরকম হতে চলেছে। তো দেখা যাক, একটু সোমনাথকে সারা জীবন মনে রাখার মতো একদম অন্যরকম একটা দিন কালকে উপহার দিতে পারি কিনা। আশা করি এই যে 31 বছর 32 বছরে পা দিল সোমনাথ, এই 32। তো এবার এই বয়স নিয়ে অনেকে কমেন্ট করবে, আমি অ্যাকচুয়ালি 92 মে আর আমি 92 ডিসেম্বর। তো যাই হোক, আশা করি সোমনাথের এই 31 বছর যে পার করলো, কালকের দিনটা এরকম প্রথম কাটাবে ওর জীবনে। ঠিক আছে, চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি, সকালবেলা আসছি। সোমনাথের সারা জীবন খুব ভালো কাটুক, আমাকে আরো বেশি বেশি করে ভালোবাসো। আমরা ঈশ্বরের কাছে আরো ভালো থাকুক, সব থেকে বড় কথা শরীরটা সুস্থ হয়ে যায়। আর মনটা ভালো রাখার জন্য তো, ভালো থাকলে মন ভালো করার জন্য তো আমি আছি, যতটা পারবো মন ভালো রাখবো আমি। শরীরটা তো আমার হাতে না, তবু আমি চেষ্টা করব। তোমরা ভালো থাকলে আমি এমনিই খুশি, তুমি ভালো থাকলে আমরা খুশি, তোমরা ভালো থাকলে, বাবা ভালো থাকলে আমরা খুশি না? খুশি, ঠিক আছে, এটুকুই বলবো। ঠিক আছে, চলো কালকে সারাদিন ধামাকা ব্লগ আসছে, ওয়েট। সুপ্রভাত বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। রাত্রে ভিডিও শুরু করেছি, তার জন্য আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর বলার প্রশ্ন ওঠে না। তো এখন হচ্ছে আমি রান্নাঘরে আসলাম, আজকে মা দেবে ঠাকুরকে ভোগ, আর সেই ভোগটাই আর কি সোমনাথ খাবে। তো তার জন্য যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তার জন্য আজকে মাই রান্না করবে। আমি আসলাম শুধু আনাজপাতিগুলো কেটে দিতে। 5 রকম ভাজা হবে, পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হবে, আর ডাল হবে, আর কিছু হবে না। ঠিক আছে, তো চলো। আর পায়েস হবে অবশ্যই। তো এই সব কিছু আমি গুছিয়ে দিয়ে চলে যাব, মা রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দেবে। তো আর এইদিকে মা বাবাও খাবে দুপুরবেলা, সোমনাথও খাবে দুপুরবেলা, আমিও খাবো দুপুরবেলা। তো যাই হোক, চলো কাটাকুটিগুলো করে নিই, দিয়ে ও বাড়িতে যাবো। ও বাড়িতে আবার ঘর দোর পরিষ্কার করে ঘর দোর সাজানো গোছানোর একটা ব্যাপার রয়েছে। তোমরা তো জানোই, মানে বুঝতে পেরেই গেছো যে আজকে আমি বেশ কিছু মানে সোমনাথের কাছের মানুষদেরকে নেমন্তন্ন করেছি, যাদের সাথে সোমনাথ সবসময় টাচে থাকে। সোমনাথের সাথে খুব ভালোবাসার সম্পর্ক, আমার সাথেও অবশ্যই, কিন্তু সোমনাথের সাথে অনেক বেশি। তো তার জন্য তাদেরকে, সোমনাথকে না জানিয়েই নেমন্তন্ন করেছি। তারা সবাই ওবেলা খাওয়া দাওয়া করতে আসবে, আর ক্যাটারিং এর ওখানে বলা আছে, ওরা এসে খাবার দিয়ে যাবে। তো যাই হোক, চলো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। মাকে সব কুটে দিলাম, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা, 5 রকম ভাজা, আর এদিকে হবে পেঁপে দিয়ে, ডাটা দিয়ে, সোয়াবিন দিয়ে তরকারি, আর কলাইয়ের ডাল, আর পায়েস। বাজে হচ্ছে 11:15। ঘরে চলে আসলাম, ঘর দুয়ার গুছাতে হবে, সাজাতে হবে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। কিছু শ্যুট করবো না, মানে এগুলো যদি এখন শেয়ার করি তোমাদের সাথে ঘরের কাজকর্ম, তাহলে তো ব্লগ আর 2 ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে, আর ব্লগ বলবো না সেটাকে তখন। তো যাই হোক, একেবারে সোমনাথ যখন দুপুরবেলা খেতে বসবে তখন কিছুটা শ্যুট করবো, তারপরে একেবারে চলে যাবো সন্ধ্যেবেলার প্রোগ্রামে। ঠিক আছে, তো চলো। সুগার হয়ে যাবে তো না, এখানে পায়েস হচ্ছে চিনি ছাড়া। মা একটা নতুন জামা কিনেছে, দেখো হলুদ রঙের, খুব সুন্দর গেঞ্জি না জামা? মা বাহ, কালারটা বেশ মিষ্টি হয়েছে। আর এই হচ্ছে সোমনাথের খাওয়া দাওয়ার। ঠিক আছে, এই যে 5 রকম ভাজা, ডাল, পেঁপে সোয়াবিন, এটা হচ্ছে চিনি ছাড়া পায়েস, টক দই, 2টো লাড্ডু। এটাও কি চিনি ছাড়া? একটা একটু ভেঙে মুখে দিও। পরে নিয়েছে তোমাদের সোমনাথ দা নতুন জামা, হেভি লাগছে জামাটা, খুব সুন্দর ফিটিংস হয়েছে। করে দিচ্ছি। জন্মদিন না, তাই মা আমাকে খেতে দেয়নি আজকে, না খাই রেখেছি। ঠিক আছে, চলো মা ভাত বাড়ছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই। তোমাদের সাথে একেবারে সন্ধ্যেবেলা করে আসছি, টাটা। ঘর সাজানোর জন্য একটা খুব সুন্দর সাদা বেডশিট আর তার সাথে বেশ কিছু রজনীগন্ধার ফুল থাকলেই ঘরের পুরো পাল্টে যায়, তাই না? তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে। সোমনাথ নেই, ও গেছে হচ্ছে জনিকে স্নান করাতে আর নিজে স্নান করতে। কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? আর এই যে মেয়ের দেওয়া উপহারটা এখানেই সাজিয়ে রেখেছি, এখানটা বেশ ভালো লাগছে দেখতে।
আর কিং সাইজের বেডশিট কিনেছি। আর আমার কোনো অসুবিধা নেই, আমার খাটে অনেক বড়, মানে এটা যেহেতু কিং সাইজের খাট তার জন্য একদম পারফেক্ট বেডশিট। এতদিন 6-7-এর চাদর ছিল আমার, ওগুলো সবাইকে দিয়ে দিয়ে শেষ করে ফেললাম। আর ছোট ঘরের জন্য অল্প কটা রেখে দিয়েছি। এই ঘরের জন্য নতুন করে বেডশিট কিনতে হবে, সবে মাত্র 2টো হলো। আর এই যে এখানে 3টে শীট ওঠ। সবাই বলো ঠিকঠাক লাগছে কিনা আমার প্যারা সা ছোটা সা বেডরুম। বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আর এই ঘরটা এইরকম লাগছে ঠিক দেখতে। এই যে স্নান টান করে আজকে পুজো দিয়েছি যখন, তখন তো আর শেয়ার করা হয়নি, এখন দেখিয়ে দিলাম। আর আমার পেয়ারাসা কিচেন সব সময় সাজানো গোছানোই থাকে। আর এইগুলো সব বের করে নিয়ে আসলাম শোকেস থেকে। শাড়ি কখন পরলাম? তুমি ঘুমাচ্ছিলা, আমি ভাবলাম শাড়িটা পরেই নি। কে ঘুমের মধ্যে গীতা আন্টির প্রথম সারপ্রাইজটা দিল। আর তুমি কি গেঞ্জি হাফ প্যান্ট পরে থাকবে? মনে হচ্ছে আমারই জন্মদিন। ও প্রণাম করতে নামছে। আমি আশীর্বাদ করব, আশীর্বাদ করি তুমি সুস্থ সবল হয়ে ওঠো তাড়াতাড়ি। আর যেভাবে মন্দিরা বলে খাওয়া দাওয়া সেইভাবে চলো। এটা তোমার না, এটা ছড়াচ্ছি, ওটা আমার। এই দেখো তোমার জন্য এই যে নিউ রিজয়েস। বাহ, এটা দুটো কি খেলে, 1 গ্লাস জল খেলে তোমার এটাই ওই যে তুই দিয়ে গেলা। তারপরে সোমনাথ ঘুমাচ্ছিল, আমি একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো এই শাড়িটা পরেছি, বলো আর কে কে আসবে? সোমনাথের দেয়া। কি আর কে কে আসবে? তুমি এখনো ঘুমাচ্ছ? আজকে হচ্ছে আমার জন্মদিন। দেখো ও স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে, হাফ প্যান্ট পরে রয়েছে, আর আমি বড়দের ওই বাচ্চাদের মতো সব করছো সব। আর আমি এই যে সোমনাথের দেয়া শাড়িটা পরেছি। কেমন লাগছে শাড়িটা? দারুণ। ঠিক আছে চলো, জামা প্যান্ট দাও। এবার বলো কে কে আসবে শুনি। এবার কেউ আসবে না, আর কেউ আসবে না, শুধু গীতা আন্টিকেই বলেছিলাম। ঠিক আছে, বার্থডেতে আমার গিফট করা 3টে জামা, কোনটা পরবে আমি জানি না, যেটা মন চাই ও পরুক। ঠিক আছে, লাল ঠিক না এটা? হ্যাঁ এটা লাল ঠিক না, এটা মেরুন। ব্লুটাও করতে পারো, ওটা করো তুমি, তোমার জন্য যেটা খুশি। তুমি আমাকে বলো যেটা খুশি। আমার বর এমনি হ্যান্ডসাম, যা পরবে তাতেই হ্যান্ডসাম, কিছু না পরলে বেশি হ্যান্ডসাম। তো এই যে এখন সবাই চা খাচ্ছে, আন্টি আর সোমনাথ। আর ও তো চা খাবে না, জল খেলো শুধু। আর মেয়েকে ফুটিও খাবে না বললো, মেয়েকে ফুটি দিলাম, মেয়ে খেলো। আর আমি এখন আপাতত অপেক্ষা করছি। আর কজন আসবে আমি জানি না, কেউ আসবে না, আমি এখনো কিন্তু কিছু জানি না। আর কেউই আসবে না, যে কাকে কাকে বলেছো না বলেছো। এই কই তুমি আসো। ঠিক আছে চলো, সঙ্গে থাকো। নেক্সট সারপ্রাইজ কি আছে দেখি। নেক্সট সারপ্রাইজ কেউ এসছে? আদেও জনি তো চিল্লাচ্ছে। আন্টি আমার জন্য ভালোবেসে হেডফোন সারপ্রাইজ। আমি তো সারপ্রাইজ হয়ে গেল। ঘুমাচ্ছিল তো সোমনাথ, ঘুমাচ্ছিল জানি না। হ্যাঁ কিছু হবে না, একদিন এক টুকরো খেলে কিছু হবে না। তাহলে কিন্তু আমি সবকিছু বলবো, সবকিছু বলবো ডায়াবেটিস বললে। খুলে দেখো পছন্দ কি না। না একদম পছন্দ হবে না কেন? ভালোবেসে দিয়েছে, সব পছন্দ হবে। হ্যাঁ ভালোবেসে দিয়েছে। এই যে এই ব্যাগটা ব্যবহার করবা। আরে দারুণ। হ্যাঁ ওই সাইডে নে। একদম আপনাদের তরফ থেকে
সোমনাথের ব্যাগ লাগবে আমাকে কদিন ধরে বলছিলে কি আনবে, কাকিমাকেও বলেছো নাকি? না 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 না, আরো কিছু লাগবে আমি জানতাম, সেগুলো বলে ভিডিও লোগো করে তা কি হয়েছে? আগে সব তো সার্ভিস হয়ে যাচ্ছে, আমি জানি না কি কি আসবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। সারপ্রাইজ হয়ে যাচ্ছে এক এক করে। আমি কি ও ওই কোনায় উনি হ্যাপি বার্থডে। সারপ্রাইজ হয়ে যাচ্ছে। বাইরে থেকে শুধু চপ্পলে লাগিয়ে কথা লেগেছে। এমা বিষ্ণুকে তো সামনে থেকে বাচ্চা ছেলে, এতদিন ভাবতাম রিয়াঙ্কা বাচ্চা। বিষ্ণু একটু সাইডে সরে ওই গেঞ্জিটার কালার ঠিক আছে। বিষ্ণুদা এটা আমার তরফ থেকে, দেখো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ সবাই হয়েছে। ভিডিও করে দিই। ও দুটো আলাদা কিন্তু রং, আমি ভেবেছিলাম এক। এটা একটা হালকা আমি মন্দিরের কাছে সাইজ আর ফুল হাতা না হাতা শুনে দারুণ নিয়েছি। হয়েছে, দারুণ দারুণ। এবার তাহলে আমারটা পরে এরকমই গেঞ্জি পরে, হ্যাঁ এরকম গেঞ্জি আরে এটা হচ্ছে এই বিষ্ণু দিল চলে আসো এদিকে। ওরে হ্যাঁ, ও কত রকম এসছে। ইয়েলো কেমন হয়েছে বলো? সেই এই লজ্জা পাচ্ছে, অত বড় ছেলে জন্মদিন হচ্ছে। সোমনাথ একটা তোমার চ্যানেলে আলাদা কি গো বলে যাচ্ছি যে তোমার চ্যানেলে আলাদা ভিডিও করতে পারতে, সেই মাই গিফট ব্লগ। না এই সোমনাথের ব্লগটা চালু করে দাও। ওটা মেয়েরাই ভালো পারে বল। আমি পরে পছন্দ হয়েছে? ও সেই সঠিক হবে। এই হবে তো, আমি তো জানি না, মানে ওর সাইজ কিনে ওর এম লাগে আর ওই আমার এম সাইজ ওই এম তো। ও এম হ্যাঁ আগে না এম নিয়েছি, এম হয়ে যাবে। এম এর কাছাকাছি তো হয়ে যাবে। এর মধ্যে ওষুধ থাকবে, আর তোমার আর আপেল, গ্রিন আপেল, শসা, গ্রিন আপেল, শসা, বিস্কুট। গ্রিন টি। মোবাইল থাকে, ভালো হয়েছে, খুব সুন্দর ভালো হয়েছে। আছে? তা আমি টোটালি সারপ্রাইজ ছিলাম, আমি মানে কিছু জানি না কে আসবে না আসবে। আমি তোমার তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তোমার হ্যাঁ সাথে কথা হলো। এবার দুপুরবেলা দেখি মানে তোর চলছে। মেয়ে বারবার বলছে, মেয়েকে জিজ্ঞেস করছে কে আসবে কে আসবে, মেয়ে বলছে না কেউ তো আসবে না, কেউ তো আসবে না। আমি জানি এবার না। আমি এসছি বলছে আর কে আসবে, মেয়ে বলছে না আর কাউকে বলা হয়নি, শুধু দিদাকে বলা হয়েছে। ও কাকিমা বসো 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 হ্যাঁ কাকিমা বসো। বসো তুমি আসো। তুই তো নীরব দর্শক হয়ে গেছিস। আমার এই সারপ্রাইজটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এখনো সবাই আসবে, এখনো আরো অনেকেই আসবে, তো দেখতে থাকো। আর এই যে কাকিমাকে বলেছিলাম কেকটা নিয়ে আসতে, কারণ আমি তো একা বেরোই না, বা সোমনাথ আমার সাথে থাকে সবসময়, তার জন্য আমি কেকটা অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তাহলে সোমনাথ বুঝতে পেরে যেত যে কিছু একটা হবে, তো তার জন্য। তো চলো এখন কেক কাটিং হবে, সঙ্গে থাকো। উল্টো দিক ও তো উল্টো দিকে হাঁটে, তো এবার কথা হচ্ছে দেখো। না এটা কি? আর কে আসবে বলো। আর কাউকে বলিনি। এই 6-7 জনই আমরা নাকি? হ্যাঁ সত্যি না, সত্যি আর কাউকে বলিনি। আমি তো খাবো না, আমরা খাবো না। যাও খাও, একদিন খেলে কিছু হয়, তুমি তো বললা সুগার দিচ্ছ। এ নাও কাকিমা, ও কাকিমা নাও। ও খাবো, এখন নতুন নতুন হয়েছে তো। হ্যাঁ দেখো, তুমি দেখে শেখো, দেখো সুগারের পেশেন্ট কিভাবে খায়। আমার যদি সুগার হতো আমি এক জায়গায় দুটো খেতাম। আমি এরকম, হ্যাঁ ওরকম মনে হয়, হ্যাঁ সেটাই। না না, কে বলেছে যে তিতো খেলে পরে সুগার ডাউন হয়ে যায়? এ মানে না, ওদের যে কিছু হচ্ছে ভিউয়ার এসে বলে ভাই তুমি এটা হ্যাপি বার্থডে থ্যাংক ইউ। পারছো? হ্যাঁ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বসো ভাই, তুমি বসো। বালিশটা সরিয়ে দিই। হ্যাঁ বসো। এবার বলো আর কে আসবে? আর কেউ আসবে না, আর কেউ আসবে না। মানে বলছে কেউ আসবে না, ওদের ঘর ভরে যাচ্ছে। না সত্যি বাবা গো, দেখো না না পড়ে গেছি, কাকিবার হাতে পড়তাম, পড়িনি। এই তো এই কজন, না সত্যি আর কেউ আসবে না, এই তো এই কজন। এই তো বেশ ভালো, আজকে আনন্দ হচ্ছে। এটার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। দাঁড়াও, এই ভয়েস দিও। দেবো না ভয়েস, ভয়েস দেবো না আন্টি, তুমি আমাকে চেনো না। না না ও চেক করে না, ও সোমনাথ দুজন ওরা ভিডিও একবারে মারে। আরে না, যখন এডিট হয় নিজেকে দেখি তো ব্যাকগ্রাউন্ডের খেয়াল থাকে না। কেন আমি
কথা কানে শুনবো, আমি কথা কানে শুনবো, এদিকে আমার চোখ চারিদিকে থাকবে পুরো স্ক্রিনটাতে যে কোন দিক দিয়ে কি দেখা যাচ্ছে। আমি খালি নিজের ক্যারেক্টারটাকে দেখি, খুব বাজে এডিট করে, একটু কথা বলো একটু। তাহলে ভাবো এখানে এমন কিছু কথা হচ্ছে যার জন্য ক্যামেরার সামনে বলা যাচ্ছে না। ঠিক আছে চলো অফ করলাম, সবাই শান্তিতে একটু গল্প করি। হ্যাঁ কি হয়েছে বলো? স্পেশাল দিন না, এটা 32 একদম পুরো শেষ নিঃশ্বাসের আগে পর্যন্ত এগুলো পালন করে দেবে একদম ঠিক করে যায়। সমস্ত কিছু। একদমই তাই, এটার কোনো জীবন তো একটাই, আর এই একটা জীবনে সমস্ত কিছু আনন্দ করে। আসো শোনা মা, বাবার কোলে গিয়ে বসো, বাবার কোলে গিয়ে বসো। বাবার মেয়ে ম্যাচিং করে জামা পরেছে। দাদা তুমি বসো খাটে গিয়ে। না না দাদা বসো, বসো, একটা সুন্দর স্ক্রিনশটও হয়ে যাবে দূর থেকে। ওই যে মার সামনেটা গিয়ে বসো। এদিকেও তিনজনকে যদি বসিয়ে দিতে পারতাম, তোমরাও খাটে উঠে যাও না গুতো গাতা করে, তাহলে ভাল লাগতো, তাহলে দেখতে খুব সুন্দর লাগতো। সবাই একটু উঠে যাও না, সবাই খাটে উঠে যাও, তাহলে খুব ভাল লাগবে দেখতে। সবাই উঠে যাও, না না উঠে যাও, উঠে যাও। এই তো এই জায়গাটা বসো, এই জায়গাটা বসো, এই তো রিয়াঙ্কার পাশে বসো, রিয়াঙ্কার পাশে বসো। বলছি কি তুমি ট্রাইপডটা নিয়ে আসো। নাই তো কেন? হ্যাঁ ট্রাইপডটা দিয়ে দিয়ে চলে আসো। এই যে সোমনাথ, ও ওইখানটা দিয়ে এই যে রিয়াঙ্কা, তোমাকে দেখা যাচ্ছে? চলে আসো। বৃষ্টি আছে। ভেঙে গেছে দেখো, ভেঙে গেছে এরকম তো দানা সোনা করে দিই। ঠিক আছে একদম না একটু নিচু করে দেবো। দিকটাই দিয়ে দাও, ওই দিকটা একটু বেশি না 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 দাঁড়াও, এই দিকটা হ্যাঁ, এদের দুজনকে দেখাইতে হবে আতশকে পার্থকে। হ্যাঁ সবাইকে দেখা যাচ্ছে। আমি তো আমি কিন্তু এখান থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব তোমাকে দেখতে হবে না, এখানে তো দেখতে পাচ্ছি আমি। সবাই আছে ক্যামেরা, তোকে দেখা যাচ্ছে? সবাইকে ক্যামেরা দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো, রিয়াঙ্কা আর একটু এগিয়ে আসো, নইলে এই তো সবাই দেখা যাচ্ছে। সবাই এই যে, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ভিডিও স্ক্রিনশটের জন্য এই যেরকম। কাটো থাম্বনেল। নাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। ওই যে ছোট করে খাইয়ে দেবে। মাকে আগে দাও, মাকে, মেয়েকে তারপরে মাকে। আগে বাবা, আগে বাবা, আগে আমার মা, আগে আমার মা, আগে আমার মা, আগে ছোটরা তারপর বড়রা। খাওয়া খাওয়া, ওই মা কেটে দিচ্ছে। এবার তুমি বাবাকে খাইয়ে দাও। দারুণ দেখা যাচ্ছে সবাইকে, আসো। সবাই দাঁড়াও। ফ্যামিলি। বাবা করে দিচ্ছ কেটে নেবা, কেটে নেবা। মিষ্টি বানানো এলো। আমি দাঁড়াও। বেশি শোনো। ও সুগার হয়ে যাবে, বয়স হয়ে যাবে। সুগার হবে না। আরে সবে এখন শুরু হয়েছে না। আর এক টুকরো খেলে কিছু হবে না। হ্যাঁ ওই ভেতরের এই অংশটা খাও, ওই ইয়েটাকে বাদ দিয়ে। মেয়ের হাতে দাও। না না মেয়ের হাতে কাকিমাকে কাকিমাকে হ্যাঁ আমি সবাইকে এবার এবার হ্যাঁ ব্যাস ঠিক আছে ওই তুমি কাকিমাকে খাও, কাকিমাকে সবাইকে দিচ্ছি দাঁড়াও। কেমন করছে কি যাও ধরে এখান থেকে। ওর মেয়ে আতর প্রচন্ড, মাত্র 2 পিস চিকেন খেয়েছে। এমনি আর 2 পিস চিকেন খেয়ে বলে কি আমার সর্বনাশ হয়ে গেল, আমার শরীর খারাপ হলো। 2 পিস চিকেনের মধ্যে তুই যদি ওটা রাখিস না তোর শরীর আরো খারাপ হবে। তার সুগার হবে না বলতো মনের মতো। মানুষ যতদিন তার দেহের নিঃশ্বাস নিচ্ছে ততদিন তার শরীরে সমস্যা থাকবে। দাদা মশা এই সমস্যা ছাড়া ও সমস্যা, নিজেকে ফ্রি রাখতে হবে। তুমি করছো সমস্যা আছে যেমন সমস্যার সমাধানের উপায়ও আছে। পৃথিবীতে এত আমাদের কেক কাটা এত হয়ে কিছু গেল। হয়ে গেল। হ্যাঁ এবার কেমন একটা বন্ধুরা কেকটা সবাইকে দিচ্ছে। এই তো 5 বছরই ছিল। আমার মেয়ে ওটা দিয়েছে কোনটা? আচ্ছা আমাদের তো করবা, হ্যাঁ ওই ইয়েটা বাদ দিয়ে। এই যে আর এই লাইটটা এমনি বসে কিনেছে আর এই হচ্ছে এই যে ঘড়িটা দিয়েছে আমি এই জানি না। এই যে এটা হচ্ছে মোবাইলটা রাখো, এইটা হচ্ছে রূপোর ঘড়ি। বন্ধুরা যদিও কাট করি সোমনাথকে যদিও কাট করি যে মানে
ছোট ছিল এই গড়িটা মন্দিরে সবার আগে আমি দেখেছি। জানি না আমি কিছু, মানে কবে থেকে প্ল্যানিং করছিলাম। হ্যাঁ তোমাকে জানাবে কেন? যেদিন আমরা জানিয়েছি সারপ্রাইজ দেয়া যায়। সেটাই। এই দেখো রূপা এসছে। এটা হচ্ছে আমার বোন আমাকে দিল। আচ্ছা খুব খুশি লাগছে, ছোটবেলার কথা মনে পড়ছে না? ছোটবেলায় এত কিছু পাওনি। না আমি ওই জন্য কালকে ভিডিওতে বললাম ওর জীবনে প্রথম, লাইফে ফার্স্ট। আমার বাবার মানে নিজেকে বেশ বাচ্চা বাচ্চা মনে হচ্ছে, তাই না? বাবার যা কষ্ট জীবন আমি যা দেখেছি তাতে করে ওই রকম একটা ব্যাপারটা হচ্ছিল না। ভালো লাগছে আজকে, তাই না? এত কিট এই সে সোমনাথের জন্মদিনের সব থেকে বড় মেম্বার, ঠিক আছে? না এই যে সোমনাথের বন্ধু, বন্ধুর বউ। ছেড়ে দাও ওকে, বিছানায় ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও বিছানায়, দাও মেয়ের কাছে গিয়ে খেলবে। হ্যাঁ তো আমি সবাইকে খেতে দেবো, এই যে নিচে করছি আয়োজন আস্তে আস্তে, ঠিক আছে? আসছি পরে। এই রিয়াঙ্কা ওদের মেয়ের বোতলটা দে, ওই দে ওইটা মেয়ের। দার্জিলিংটা মেন, দার্জিলিংটা যাবো সবাই মিলে যাবো। ওই দিদিও যাবে, একসঙ্গে গেলে মজা হবে। সবাইকে বলি শুধু মাংস ভাত চাটনি মিষ্টি, ঠিক আছে? দারুণ, শুধু এটাই হবে। হ্যাঁ বেশি পদ করলে ওই সবাই খাবে না, তারপরে পচবে, তারপরে সে আমাদেরকে বাসি বাসি খাবার উদ্ধার করতে হবে। তার থেকে ভাবা মাংস ভাত করবো, নষ্টও হবে না, কেউ নাও করবে না, আমাদেরও নষ্ট হবে না। কারণ এই মেয়ের জন্মদিনে বল বা আমার বাবার কাজের সময় বল, এই দুটোতেই যা মাছ বেঁচেছিল না, সারা পাড়ার লোককে বিলাতে হয়েছে, আমাকে আর আমার শাশুড়ি মিলে, দুজনে মিলে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি পর 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 সব বাড়িতে দিয়ে দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে বাসি, তারপর একবার একে ফোন করি নাও না গো, ওকে ফোন করি নাও না গো, কি অবস্থা জানিস না, একদম সিম্পল। সোমনাথ তিনখানা বন্ধুকে সামনে দেখতে পেয়ে কেমন লাগছে? একদম ঠিক আছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমার সব বন্ধু বান্ধব। ওই বাবুকে দেখে মনে হচ্ছে সুগার আছে। তাই আমার বোনের বর মানে কোথায়? হ্যাঁ আমার ননদকে আর ননদের বরকে বলেছিলাম, কিন্তু হ্যাঁ কিন্তু ওরা আসতে পারেনি, ওরা কাঁচরাপাড়ায় আটকে গেছে। যাই হোক চলো, ভাল লাগছে তো। প্রথম 4 জন উঠে গেল, তারপরে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড, মানে দ্বিতীয় ব্যাচ। আমার ব্যাচগুলো কত ছোট দেখেছিস তো, ছোট ছোট। ও আচ্ছা হ্যাঁ অনেক বড় বড় ব্যাচ, ঠিক অনেক বড় বড় ব্যাচ। প্রথম ব্যাচে 4 জন, পরের ব্যাচে 4 জন। চলো তো এইটা হচ্ছে আমার লাস্ট ব্যাচ, ঠিক আছে? হ্যাঁ লাস্ট ব্যাচে 4 জন, ঠিক আছে? চলো। সোমনাথ এখন গিফট ওপেনিং করতে ব্যস্ত, সবাই চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। আমি অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম, এতক্ষণ রান্নাঘর মুছলাম। রান্নাঘর তুমি কিছু দেখাওনি, এগুলো রান্নাঘর মুছলাম, এই জায়গাটা পরিষ্কার করলাম, চেয়ার মিয়ার সব গুছলাম, তোয়ালে টোয়ালে ভাঁজ করলাম। বাবা তোর তো শিব ঠাকুরের ছড়াছড়ি। আমিও তো দিয়েছি বাবা, এখানেও তো আদি যোগে আমিও তো এটাই। হাঁটুতে পাউডার লাগিয়েছিস কেন? পাউডার নয়, এই যে সানস্ক্রিনটা হলুদটা। জয় শিব শম্ভু। সেম টু সেম আছে, এইটারই মনে হচ্ছে বাচ্চা। জয় শিব শম্ভু। কিন্তু চাঁদ আলাদা, দেখো ওই চাঁদটা সাদা, এই চাঁদটা সোনা। হ্যাঁ এটা সোনালী রঙের, ওটা সাদা রঙের চাঁদটা, মালাটা। ভিডিওতে এত বলেছো যে তুমি শিব ভক্ত। নাও হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো সোমনাথের বার্থডে গিফট এই একটা শিব, এই একটা শিব, আর ওই একটা শিব, 3টে শিব। আচ্ছা সানগ্লাস, ব্যাগ, একটা জামা, এই একটা জামা, ঠিক আছে? চলো বিছানাটা ঝেড়ে শোবো। আজকে এভাবেই ব্লগটা শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে গেছে। এখন বিছানাটা ঝাড়বো, ঝেড়ে চেঞ্জ করে শুয়ে পড়বো, ঠিক আছে? তো আজকে দিনটা কেমন কাটালা? খুব সুন্দর, আর মানে একদম টোটালি সারপ্রাইজ, মানে কে কে আসবে না আসবে আমি তো কিছুই জানতাম না প্রথমত। দ্বিতীয়ত আমার অনেক বন্ধু সবার সঙ্গে আড্ডা আর কি, একসঙ্গে হইচই, খুব ভালো লাগলো। এবং আজকের দিনটা একটা চিরস্মরণীয় হয়ে থাকলো।
দেখ আমি বুড়ো বয়সে কেমন একটা লজ্জা লজ্জা লাগে আসছে। ঠিক ঠিক আছে চলো, তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বড় করছি না, 1 ঘন্টার ব্লগ পেয়ে যাবে তোমরা কালকে। চলো টাটা, আমার টাটা করে দাও, টাটা।